বাংলাদেশের বিপক্ষে ফর্মে ফিরতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স কাপ্তান। মানসিকভাবে ভেঙে পড়া হার্দিক পান্ডিয়ার জাতীয় দলের দায়িত্ব শুরু। দলের সাথে চিরচেনা চিলমোডের পান্ডিয়াকে খুঁজে পাওয়া যায়নি। দাঁড়িয়ে থেকে শুভম দুবে ও রাহুল দ্রাবিড়ের আলাপচারিতা দেখলেন রিজার্ভ ক্রিকেটার রিঙ্কু সিং। গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে কুড়িয়েছেন সবার নিন্দা। হোম ভেন্যুর দর্শকদের কাছে শুনেছেন দুয়ো। অধিনায়ক হিসেবে এবারের আইপিএলে ফ্লপ। পারফর্মার পান্ডিয়াকেও খুঁজে পাওয়া যায়নি। তার উপর স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনা তো আছেই। সব মিলিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়ার আইপিএল 2024 মৌসুম বেশ হতাশাজনক ছিল। হার্দিক পুরো মৌসুমে 14 ম্যাচে 18 গড়ে 216 রান করেন। 14টা ম্যাচে 11টা উইকেট নিতে সফল হন তিনি। হার্দিকের নেতৃত্বে মুম্বাই এই মৌসুমে খেলা 14 ম্যাচের মধ্যে মাত্র 4টাতে জিতেছে। এদিকে টি-20 বিশ্বকাপ শুরুর আগেই হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। হঠাৎই তার স্ত্রী নাতাশা সামাজিক মাধ্যম থেকে নামের সঙ্গে থাকা পান্ডিয়া উপাধিটি মুছে ফেলেছেন। দেখা যায় বিয়ের কিছু ছবিও মুছে ফেলা হয়। এরপরই একটা অদ্ভুত পোস্ট শেয়ার করেন নাতাশা, যেখানে লেখা ছিল এখন খুব জলদি রাস্তায় নামতে চলেছে। শোনা যাচ্ছে ডিভোর্সের পর বরের সম্পত্তি 70% পেয়েছেন নাতাশা। এখানেই শেষ নয়, জিম ট্রেনার আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় নাতাশাকে। দুজনে এসেছিলেন কফি ডেটে। সেখানে সরাসরি নেটিজেনরা তাদের প্রশ্ন করেন বিচ্ছেদের খবর সত্যি কিনা তা নিয়ে। উত্তরে হেসে থ্যাংক ইউ বলে চলে যান হার্দিকের স্ত্রী। এদিকে পান্ডিয়াকে কড়া নজরে রাখছেন অধিনায়ক রোহিত শর্মা। কদিন আগেই পান্ডিয়ার নেতৃত্বে খেলেছেন রোহিত। ফিল্ডিং করার জন্য শর্মাকে অর্ডার দিয়ে সমালোচিত হয়েছেন পান্ডিয়া। তবুও যেন কোনো ক্ষোভ নেই রোহিতের। ছোট ভাই ও ভাইস ক্যাপ্টেনকে ফর্মে ফেরাতে মরিয়া ক্যাপ্টেন রোহিত। তাই তো বসে থেকে পান্ডিয়ার ব্যাটিং দেখেছেন রোহিত শর্মা। এদিকে শুভম দুবের জন্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কু সিং এর। আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। ইন্ডিয়ার প্র্যাকটিসের দিন তেমন কিছু করতে দেখা যায়নি রিঙ্কুকে। বিষণ্ণ মনে দাঁড়িয়ে থেকে দলের সবাইকে দেখেছেন প্র্যাকটিস সেশনে। দেখেছেন শুভম দুবে ও রাহুল দ্রাবিড়ের আলাপচারিতাও। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অন্যরকম এক ভারতকে দেখা গেল প্র্যাকটিস সেশনে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।